ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। খুব তাড়াতাড়ির মধ্যে একটা ভিডিও করবো, খুব ছোট্ট একটা ভিডিও করবো। গতকাল রাতে আমি একটা ভিডিও দেখেছি, মানে গতকাল রাতে না, গতকাল দেখেছি একটা ভিডিও, সেটা হচ্ছে শুয়ের একটা ভিডিও, যার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কথা বলতে বসেছি। প্রথমত কথা, ও বলেছিল যে ও কন্ট্রোভার্সি জগৎ থেকে বিদায় নিচ্ছে, অথচ দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে 3-4টা করে ভিডিও ওর চলছে কন্ট্রোভার্সি চ্যানেলে। তার কারণ কি, কদিন আগে যে ঘুরে টুরে আসলো না, তার টাকা পয়সা তুলতে হবে, সেই কারণে ঘুরে টুরে আসলো যে কন্ট্রোভার্সি চলছে। অবশ্য কন্ট্রোভার্সি জগৎটা তো আমার বাপের না, যে আসতে পারবে না এমন কোনো ব্যাপার নেই, সবাই আসতে পারে, সবাই কন্ট্রোভার্সি করতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা এখানটায়, যেটা আমি করতে পারবো না সেটা নিয়ে বারবার করে চিৎকার চেঁচামেচি করবো না, তাই না? ও বারংবার চিৎকার চেঁচামেচি করেছে যে ও কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছে, কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছে, কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছে, কানতে 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 মানে অস্থির হয়ে যায়, চোখের জল নাকের জল এক করে দেয়। নাটক, একদম নাটক, নাটকীয় একটা ব্যাপার ওর মধ্যে রয়েছে। দর্শকদের টানার একটা ব্যাপার রয়েছে, দর্শকদের নিয়ে খিল্লি করা, মানে দর্শকদের কিভাবে বোকা বানানো যায় এটা বোকা বানিয়ে, এবং যখন অফ ক্যামেরায় ও ঘরে বসে বসে খিল্লি করে। আচ্ছা, তো গতকাল রাতে ম্যান্ডির কমেন্ট বক্সে থেকে ওর কমেন্টগুলো তুলে নিয়ে এসে ও ভিডিও করেছে, এবং নেগেটিভ কমেন্ট তুলে নিয়ে এসে ভিডিও করেছে। নেগেটিভ কমেন্ট তুলে নিয়ে এসে তো আমাদের ভিডিও করার কথা, ও ভিডিও করেছে। তার কারণ কন্টেন্টের বড্ড অভাব হয়েছে। কন্টেন্ট কী নিয়ে আলোচনা করবে, তাই না? মারু তো তখনও পর্যন্ত ভিডিও মানে দিয়ে উঠতে পারেনি নাকি, মারুর ভিডিওটা হয়তো আজকে সকালবেলা ও ভিডিও করবে, সেই কারণে হয়তো গতকাল আমার ওই ভিডিওটাকে স্টকে রেখেছিল। তো কমেন্ট নিয়ে কথা বলেছে। ও যতই হাসি ঠাট্টা ইয়ার্কি সব কিছুতে কথাটা উড়িয়ে দেখ না কেন, ও ওখানে নিতে পারছে না, ও সহ্য করতে পারছে না। ওকে মানুষ একদম বুঝিয়ে দিয়েছে, ওকে দর্শকরা বুঝিয়ে দিয়েছে যে ও কোনো মতে ম্যান্ডির সমতুল্য হতে পারে না। মানে ম্যান্ডির সমতুল্য মানে কি, মানে ম্যান্ডির পাশে গিয়ে দাঁড়িয়ে ম্যান্ডির চ্যানেলটাকে যেভাবে ও ইউজ করছে, এটা ওর পক্ষে মানে ওকে কেউ পছন্দ করছে না, ম্যান্ডির সাথে ওকে কেউ পছন্দ করছে না। আমি যেটুকু মনে করি, ম্যান্ডি এবং ও দুজনে তো একই রকমের। একটু নয়েজ হলে পরে কিছু মনে করো না, তার কারণ হচ্ছে এখন সকালবেলা, তো সকালবেলা নয়েজ হবে, আশেপাশে অনেক আওয়াজই হবে, কিছু মনে করো না। তো ম্যান্ডির সাথে যে ওর আমি একদিক থেকে মিল পাই, সেটা হচ্ছে দুজনে মিলে নাটকীয় ব্যাপার রয়েছে, সব কিছু নাটক এবং তুলে ধরে সত্যি বলে, আর সব কিছুর মধ্যে না একটা মানে সর্বজান্তা একটা ব্যাপার রয়েছে, এবং ন্যাকাপনা রয়েছে, এবং মিথ্যেবাদী তো অবশ্যই রয়েছে, সাথে তো মাতালপনা রয়েছে। সব কিছু মানে আমি তো এই ক্যারেক্টার দিক থেকে কিন্তু একই রকম মনে করি, কিন্তু চ্যানেলের দিক থেকে দুজন দু রকমের, মানে একজন একদমই ছোট, একজন বড়, এবং এই ছোটটা কিন্তু এই বড়টাকে চুষে রক্ত চুষে নিচ্ছে, এবং চুষে কিন্তু নিজের চ্যানেলটা গ্রো করে ফেলেছে। অথচ বড় চ্যানেল যে তার চ্যানেলটা ডুবিয়ে ফেলছে, ও যে চুষতে ওর চ্যানেলটা ফুলে ফেপে উঠছে, এবং ওর চ্যানেলটা যে ডুবে যাচ্ছে, সেটা কিন্তু হুঁশ নেই। যাই হোক, বাদ দিলাম, যার নিজেরই হুঁশ নেই তার পাড়াপড়শি বলে লাভ কি, তাই না? তো ম্যান্ডির সাথে যে ভিডিওটা আপলোড করেছে, সেখানে ভরে মানুষের নেগেটিভ কমেন্ট করছে, কারণ ওকে মানুষ পছন্দ করে না। তোমরা ভালো মতোই জানো, 4 লাখের চ্যানেলের পাশে গিয়ে দাঁড়িয়ে যদি ভিডিও করে, তাহলে স্বাভাবিক 4 লাখের থেকে 5,000 লোক তোকে দেখতে আসবে, এটা বড্ড স্বাভাবিক। এবার তোমরা বলবে আছে ওর তো ভিউজ হচ্ছে, ওই ভিউজটা ভিউজ নয়, তার কারণ ও 4 লাখের চ্যানেলের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। 4 লাখের চ্যানেলের পাশে গিয়ে দাঁড়িয়ে ওখানে সখ্যতা করে, ওখানে বোন পাতিয়ে, ওখানে ভালোবাসা দেখিয়ে ওর মুখটা ইউজ করে, তার 4 লাখ থেকে 5,000, শুধুমাত্র 5,000 মানুষ আসবে, এটা বড্ড স্বাভাবিক, এবং এটা খুব কম সংখ্যক লোক। এটা যদি অন্য কেউ থাকতো, তাহলে কিন্তু 12-15 হাজার ভিউজ আসতো, বা 20,000-22,000 ভিউজ আসতো, কিন্তু ওর চ্যানেলে আসছে মাত্র 5,000-এর মতন ভিউজ, এবং বাকিটা হচ্ছে ওর চ্যানেলের ভিউজ। ঠিক আছে, এটা বুঝতে হবে যে ওকে মানুষ পছন্দ করছে না, ম্যান্ডির মানুষ ওকে পছন্দ করছে না। ওর কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছে, ম্যান্ডির কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছে যে ও দেখতে খারাপ। ওর এখানে বক্তব্য যে আমি যে দেখতে খারাপ, তাতে তোমাদের কি সমস্যা হচ্ছে? আমার নাক, আমার চোখ, আমার মুখ, আমার সবকিছু, আমার মা বাবা আমাকে ভালোবাসে, আমাদের পরিবারের লোক আমাকে ভালোবাসে, আমার দেখতে খারাপ নিয়ে তোমাদের কোনো আর্থিক ক্ষতি তো হচ্ছে না, তাহলে সমস্যাটা কি? একদম এই কথাটা আমি বলতে চাই, যে দেখতে খারাপ নিয়ে তো কোনো সমস্যা হয় না। যে যেরকম ঠাকুরকে যেরকম ঠাকুর যেরকম দিয়েছে রূপ, সে সেরকম নিয়ে জন্মেছে। বক্তব্যটা কি বলতো, তুমি যেরকম দাও তোমাকে সেরকম পেতে হয়। তুমি মানুষকে যতটা নোংরা কথা বলো, ঠিক ততটা নোংরা কথা তোমাকে শুনতে হয়, কারণ বললাম না, কর্মা ব্যাক করে, কারণ ইউনিভার্সকে তুমি যা দেবে তাই তুমি ব্যাক করবে, তোমার কাছে ব্যাক করবে। তো এই দেখতে খারাপ নিয়ে পরশুদিন, তার আগের দিন সম্ভবত চন্দনা দাস, যাকে তুমি আন্টি বলে ডাকো, সে একটা কমেন্ট করেছিল যে ওই আর বাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখের দিকে তাকাতে ইচ্ছা করে না, একবার তাকালে তো দুবার তাকাতে ইচ্ছা করে না, যা সিরি এটা দেখতে, প্রত্যেকটা মানুষের দেখতে খারাপ, দেখতে ভালো হতেই পারে, গায়ের রং ফর্সা, কারণ ভালো হতেই পারে। আমাদের অধিকার নেই সেই সদ্যজাত মানুষগুলো, মানে সদ্যজাত মানে সহজাত, মানে যারা জন্ম থেকেই এরকম, মানে ঠাকুর যাকে এরকম করে পাঠিয়েছে, তাদের সাথে আমাদের মানে কোনো ছেড়খানি করা, মানে তাদেরকে রূপ নিয়ে আমাদের কথা বলা, আমাদের কোনো ব্যক্তিগতভাবে অধিকার নেই। কিন্তু সেখানে সেই চন্দ্রনা দাস যে কমেন্টটা করছে, সেখানে তুমি লাভ রিয়াক্ট দিয়েছো, তার মানে তুমি তার সাথে সহমত। যখন তুমি তার সাথে সহমত, যেখানে তুমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তার রূপ নিয়ে কথা বলছো, তাহলে তোমার কাছে তোমার দর্শকরা কেন বলবে না? তুমি বলো না যে আমাকে কেউ পছন্দ করে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হিংসার জন্য আমাকে পছন্দ করে না, আমাকে হিংসা করে। আচ্ছা, আমরা না হলে তোমাকে হিংসা করলাম, যেখানে হিংসার হওয়া পর্যন্ত আমাদের কারোর মধ্যে নেই, কারণ হিংসা করার মতন তোমাকে দেখে কিচ্ছু নেই তোমার মধ্যে, যাকে দেখে আমি হিংসা করবো। কিন্তু
ওই দর্শকগুলো তোমাকে কেন হিংসা করছে, ওই দর্শকগুলো তোমাকে কেন অপছন্দ করছে? কারণ তুমি পছন্দের মানুষ নও, কারণ তোমাকে পছন্দ করা যেতে পারে না, তুমি ক্যারেক্টারটাই এরকম, ঠিক আছে? তো ওই যে রূপ নিয়ে যখন তুমি ওইখানে লাভ রিয়াক্ট দিয়েছো না, তখন ঠাকুর দেখেছে যে দেখো প্রত্যেকটা মানুষের রূপ নিয়ে কথা বলছে, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি তোমার রূপ নিয়ে যে মানুষের কথাগুলো বলেছো সেটা নিয়ে তুমি সেই কমেন্ট নিয়ে তুমি কথা বলতে বসেছো। ভাবো দেখো কিভাবে কর্মা ব্যাক করে, সেজন্য চিন্তা ভাবনা করে কথা বলতে হয় এবং চিন্তা ভাবনা করে সবকিছু করতে হয়। আজকে তোমার যখন খারাপ লাগছে যে সবাই তোমার রূপ নিয়ে বলছে বেটা ছেলের মতন দেখতে, নাকের ফুটো বড়, ঘোড়ার মতন দেখতে, দেখতে জঘন্য, শুধু গায়ের রংটা আছে কিচ্ছু নেই, সেরকম প্রত্যেকটা মানুষেরই খারাপ লেগেছে সেদিনকার তোমার কমেন্ট বক্সের মধ্যে যখন চন্দনা দাস বলে একজন কমেন্ট করেছে এবং সেই কমেন্ট পর তুমি লাভ রিয়াক্ট দিয়েছো। এগুলো তোমাকে চিন্তা করতে হবে, তোমার চিন্তা ভাবনার ক্ষমতা নেই, সেজন্যই বলছো। আর সবাই বলেছে যে নাটক 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 নাটক, তুমি তো সিরিয়ালে চান্স পাবে, অবশ্যই তুমি সিরিয়ালে চান্স পাবে। নাটক না হলে এরকম আমরা মানুষ, আমরা রক্ত মাংস করা মানুষ, আমাদের মান এবং বুঝ দুটোই রয়েছে, আমাদের মধ্যে সবকিছু চেঞ্জ হতে একটু সময় লাগে, তোমাদের মধ্যে সময় লাগে না। এই কদিন আগে ম্যান্ডির পুরো চরিত্র বিশ্লেষণ করে দিলে ওয়াইটিতে, ম্যান্ডির পুরো পরিবারকে নোংরা করে দিলে ওয়াইটিতে এসে, সেই ম্যান্ডিকে তুমি আবার দিদি বোন পাঠিয়েছে, ম্যান্ডি তোমাকে সতী দিদি ভাই পাঠিয়ে রাত্রেবেলা তোমাদের মন্দারমণিতে গিয়ে তোমার বার্থডে সেলিব্রেশন করছো। তো এটা নাটক না তো কি? এটা সম্পূর্ণ ভিউজের জন্য, এইটা সম্পূর্ণ সহ মিলিতভাবে ভিউজের জন্য এই কাজগুলো করা হচ্ছে এবং এটা নাটক। যখন সবাই বলছে নাটক নাটক, তখন তুমি বলছো এটা আমি জানতামই না, এটা সারপ্রাইজ প্ল্যান। অথচ তুমি বলছো সারপ্রাইজ প্ল্যান বলার পরেও তুমি বলছো যে আমি তো জানতাম কিছু না কিছু হবে, কারণ আমিও তো করেছি ওর জন্য। তাহলে তুমি জানতে যে ম্যান্ডি তোমার জন্য কিছু না কিছু হবে, সেই জন্যই তুমি কিন্তু ড্রেস চেঞ্জ করোনি। না হলে আমরা বাইরের থেকে আসার পরে সর্বপ্রথমে ড্রেসটাকে চেঞ্জ করে নেবো, রিল্যাক্স ফিল করবো, তারপরে গিয়ে ভিডিও এডিট বলো, খাওয়া বলো, মেকআপ তোলা বলে, ঘর গোছানো বলো, ব্যাগ গোছানো বলো, যাই করো সেটা করবো। কিন্তু না, তুমি ওরকম করে বসেছিলে কেন? তুমি জানতে যে ম্যান্ডি তোমাকে একটা সারপ্রাইজ প্ল্যান করবে, তাহলে এটা বোকা কথা হলো না যে তুমি সারপ্রাইজ প্ল্যান ব্যাপারে জানতে না, অথচ তুমি জানতে কিছু না কিছু একটা হবে। তাহলে কিছু না কিছু মানে তো সারপ্রাইজ প্ল্যান, কিছু একটা হবে। তা তোমার এবং ম্যান্ডির এটা সহ মিলিত একটা প্রচেষ্টা, যার ফলে তোমরা এই একটা ব্লগ তৈরি করতে পেরেছো এবং তৈরি করেছো, এবং দর্শকরা অতটা বোকা নয়, দর্শকরা বুঝে গেছে যে একটা মিলিত প্রয়াস, সেখানেই সারপ্রাইজ নয়। অথচ ম্যান্ডি ভেবেছিল তোমাকে সারপ্রাইজ দিয়ে, তোমার গিফটের উপরে তোমাকে গিফট দিয়ে, কেক কেটে তোমার মুখ দেখিয়ে অনেক টাকা ইনকাম করবে, মানে সেরকম একটা ব্লগ হবে, সুন্দর একটা ব্লগ হবে, বার্থডে ব্লগ হবে। কিন্তু সেই পরিমাণে ম্যান্ডির ভিউজ হয়নি। ম্যান্ডির চ্যানেলটা ডুবে যাওয়ার জন্য একমাত্র দায়ী কিন্তু তুমিই থাকবে, এটা বারবার করে বলে দিচ্ছি। ম্যান্ডির চ্যানেল কিন্তু ভিউজ নেই, ম্যান্ডির চ্যানেলে কিন্তু যেই পরিমাণে ভিউজ হয় সেই পরিমাণে ভিউজ পাচ্ছে না ম্যান্ডি, তার কারণ তুমি সেখানে এসে দাঁড়িয়ে আছো। হয়ে গেল। এবার তুমি বলছো যে ওই বাচ্চা সংক্রান্ত ব্যাপারটা, যে আমি কি মারিয়াকে বলেছি যে মারিয়ার বাচ্চা নিয়ে কোনো কুকথা বলেছি? বাচ্চার যখন যার আসার তখন তার বাচ্চা আসবেই আসবে, তুমি বলেছো যখন যার বাচ্চা আসার তখন তার বাচ্চা আসবেই আসবে, ঠাকুরের প্রদত্ত এটা, কোটি টাকা থাকলে পরেও নাকি বাচ্চা আসে না, সবসময় চাইলে পরে তো হয় না। এটা কিন্তু চন্দনা দাস কমেন্ট করেছে অন্য একটা কমেন্টের রিপ্লাই, যে তোমার যখন সবকিছু রয়েছে তাহলে তুমি কেন সন্তানের মা হতে পারছো না, এখানে তুমি বলছো। তো এখানে তোমার বক্তব্য এরা বুঝবে না কোনোদিন। তা আমারও একই কথা, যদি মারিয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে পিসিওডি আছে, তারপরেও যদি মারিয়া এখানে প্রেগনেন্ট হয়ে থাকে, তাহলে এটা একটা সুখবর। তো সেটাকে নিয়ে ব্যাগরা লাগানো তোমার কোনো মানে হয় না, যেখানে তুমি জানো যে সবকিছু ঠাকুরের দান, যেখানে তুমি জানো সবকিছু থাকলেই বাচ্চা পাওয়া যায় না, তাহলে এটা তো আমাদের ধরে নিতে হবে যে সবকিছু মিলিয়ে সবকিছু পাওয়া যায় না। তোমার সবকিছু আছে, অথচ তোমাকে ঠাকুর সেটা দেয়নি, আর মারিয়ার কিছু নেই, হয়তো মারিয়াকে ঠাকুর এটা দিয়ে দিয়েছে। তা এটা ঠাকুরের দান হিসেবে আমরা মেনে নিতে পারি এবং এটা পজিটিভ দিক তুলে ধরতে পারি আমরা। কিন্তু না, সেখানেও তোমাকে ব্যাগরা লাগাতে হবে, সেখানেও তোমাকে বলতে হবে তোর এটা ঠিক হয়নি, তোর বাচ্চা মানুষ কিভাবে হবে, তোর বর কিছু ইনকাম করে না, তুই ইনকাম না করলে তোর ঘর ভাড়া কে দিবে, তোর বাড়ি ভাড়া কে দিবে, তোকে ভবিষ্যৎ পরিকল্পনা। আরে ভবিষ্যৎ পরিকল্পনা যদি চলে আসে, ইনকেস যদি চলে আসে, তাহলে সেটাকে কি করবে? সেটাকে কি অ্যাভয়েড করে দেবে? নিশ্চয়ই না। এটা প্রথম, তার মধ্যে ওর একটা সমস্যা রয়েছে। তাই তো আমাদের সব বিচার বিবেচনা করে কথা বলতে হয়। তোমার মতন মুখ খুললে পরে যে বলে না, মুখ খুললে পরে নোংরা কথা, মুখ খুললে পরে অন্য মানুষের ক্ষতিকর, অন্য মানুষের জন্য ক্ষতিকর, এরকম কোনো কথা, মুখ খুললে পরে নোংরামি, এগুলো সাথে তুমি কিছু করতে পারো না। এবং যখন তোমাকে মানুষ ধুইয়ে দেয়, যখন তোমাকে মানুষ বাজে কথা বলে, তখন তুমি সহ্য করতে পারো না। তখন একটা কল এসেছিল, তো যেটা ঠাকুরের দান সেটা আমার সময় ঠাকুরের দান, তোমার ক্ষেত্রে সেটা ঠাকুরের দান হবে, মারিয়ার ক্ষেত্রে সেটা ঠাকুরের দান হবে না। তোমার ক্ষেত্রে ঠাকুরের মানে বিচার বিবেচনা করার পরে ঠাকুর সবকিছু হবে, কিন্তু মারিয়ার ক্ষেত্রে সেটা হবে না। মানে তোমার ক্ষেত্রে পজিশনটা অন্য হবে, মারিয়ার ক্ষেত্রে পজিশনটা অন্য হবে, যেহেতু মারিয়া তোমাকে কথা শুনতে হবে। আরেকটা কথা বলি, তুমি মারিয়ার চ্যানেলটা ক্ষতি নয়, মারিয়া চ্যানেলটা শেষ করার জন্য পরিকল্পনা করেছো। শুধু ক্ষতি নয়, পুরোপুরি শেষ করার জন্য তুমি এই পরিকল্পনাটা করেছো। মারিয়ার চ্যানেলটা কিভাবে ডুবে যাবে, মারিয়ার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে, মারিয়ার উপর প্রেশার কিভাবে ক্রিয়েট করবে, মারিয়ার এই মুহূর্তে মারিয়ার উপরে
করে তুমি কিভাবে মেন্টালি মারিয়াকে মেন্টালি ডিস্টার্ব করবে সেই পরিকল্পনা তুমি করে বসেছো এখানটায়। তুমি শুধু মারিয়ার ক্ষতি করতে বসোনি, শুধু তুমি মারিয়াকে নেগেটিভ কথা বলতে বসোনি, তুমি পুরোপুরি প্ল্যান করে বসেছো মারিয়াকে কিভাবে ক্ষতি করা যায়। এবং সেটা হচ্ছে দালালি হিসেবে তুমি পাচ্ছ নোয়া, দালালি হিসেবে পাচ্ছ তুমি শাখা কলা, দালালি হিসেবে পাচ্ছ কানের দুল, দালালি হিসেবে পাচ্ছে নাকের দুল, এগুলো সব দালালি হিসেবে পাচ্ছ। আচ্ছা, এবার আসি প্রণাম করা নিয়ে। প্রণাম করা নিয়ে অনেক কথা বলেছে মানুষের যে তুমি প্রণাম করতে চাইছিলে না। হ্যাঁ, আমরা সবাই মিলে দেখতে পেয়েছি যে ম্যান্ডি তোমাকে বারবার করে বলছিল প্রণাম কর প্রণাম কর প্রণাম কর প্রণাম কর, কিন্তু তুমি বারবার অজুহাত দিচ্ছিলে এটা করার পরে প্রণাম করি, ওটা করার পরে প্রণাম করি, ওটা করার পরে প্রণাম করি। মানে প্রণাম করার যে মন থেকে ইচ্ছে নেই আমরা পরিষ্কার এখান থেকে বুঝে গেছি। এবার তুমি বলবে তুমি তো আমার মনের ভিতরে ঢুকে দেখোনি, আমার বাড়ির ভিতরে ঢুকে দেখোনি, তাহলে কিভাবে বলতে পারো এত কিছু? একদম যেরকম তুমি বলতে পারো, যেরকম তুমি মারিয়ার মনের ভিতরে ঢুকে দেখোনি, তুমি MSL দের পরিবারের ভিতরে ঢুকে দেখোনি, যে তবুও তাদের সম্বন্ধে যত সুন্দর করে মিথ্যে কথা বলে গেছো, যত সুন্দর করে মিথ্যে কথা বলে গেছো, আমরা না দেখে শুনে আমরা সত্যি কথা বলতে পারছি, কারণ আমাদের অ্যানালাইসিস করার ক্ষমতা রয়েছে এবং যেটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সেটা নিয়ে কথা বলছি। তোমার মতন তো ভেতরের খবর নিয়ে এসে রিভিল করে কথা বলছি না, তোমার মতন তো নোংরা আমি কাউকে নোংরা পথে ঠেলে দিচ্ছি না, তাই না? এবং তুমি যে ওখানে প্রণাম করতে চাইছিলে না সেটা আমার ভালো মতন বুঝতে পেরেছি, যে প্রণাম করতে চাইছিলে না। অথচ দেখো যখন তোমাকে সিঁদুর পড়ালো, তুমি 2.5 মাস বাদে যখন বাড়িতে ফিরলে, তোমাকে যখন সিঁদুর পরিয়ে দিল, তুমি এখন ষষ্ঠাঙ্গে স্বামীকে প্রণাম করলে। মানে নাটক, এগুলোকে নাটক বলে। সত্যি সত্যি জি বাংলা সিরিয়ালগুলো না, ডেলি শোগুলো না হার মানবে তোমাদেরকে দেখলে পরে। ইনকামের জন্য কত নিচে নামতে পারে মানুষ, কত নটঙ্কিবাজ হতে পারে। তোমাকে দেখলে না দেখলে পরে বোঝে তুমি এবং ম্যান্ডি দুজনে নটঙ্কিবাজ, বুঝতে পেরেছো? তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, কারণ হাতে একদমই সময় কম। কথা তো বলার অনেক কিছু ইচ্ছে ছিল। আর ওর হাজব্যান্ডের নাকের ফুল বিশেষ হলো ওর হাজব্যান্ড ওর নাকের ফুল মানে না করে নিয়ে আসবে, মানে ও ছাড়া ওর হাজব্যান্ড নাকের ফুল কিনতে যাবে, এটা বিশেষ হলো। এবং নাকের ফুলের দাম যথেষ্ট রয়েছে, যেখানে ওর বরের টাকাতে জল গরম হয় না, সেখান থেকে ওর বর একটা সোনার নাকের ফুল ওকে গিফট করবে, এটা বিশেষ হলো না, তাই না? হ্যাঁ, আমাদেরও বিশ্বাস হয়নি, ওটা হজম হয়নি। ওই টাকা দিয়েছে, তারপর নাকের ফুল দিয়েছে, কারণ দর্শককে দেখাতে হবে তো আমার বড় সারপ্রাইজ দিচ্ছে, এটা দেখাতে হবে, তো সেই কারণে নাকের ফুলটা নিয়ে এসেছে, ওরা দুজনে মিলেই কিনে নিয়ে এসেছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, সবাই মিলে ভালো থাকো। এখন আপাতত ভিডিওটা রাখলাম, টাটা।